এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه
بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ونبينا رحمة لقد نوالا مراد غريبه كبرلا نوالا بلغ العلا بكماله كذب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله খাদিমনগর 3 নম্বর খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত স্থানীয় বড়শোলা নতুন বাজার আজকে বাজারে অবস্থিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম ও মুকাররম সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির রহবর উলামায়ে কেরাম, এলাকার দিনদার তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি অত্যন্ত মূল্যবান একটা মাহফিল উপহার দিয়েছেন, যে মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এই ধরনের একটি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তৌফিক না দিলে, কোন ব্যক্তিকে তৌফিক না দিলে, কোন গোষ্ঠীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক না দেন, তাহলে তার যত বড় শক্তি এবং সামর্থ্য থাকুক, আল্লাহর মর্জির মুখালিফ হলে সে নেক কাজ বা পুণ্যের কাজ করতে পারে না। দিনী মাহফিলগুলো, এই সমস্ত মাহফিলে বসলে আমাদেরকে এই নিয়তে বসতে হবে যে আমরা যেন নেক আমল পুণ্যের কাজ আমরা করতে পারি। আমরা যেন শুধুমাত্র ওয়াজ শুনলাম, আমাদের এক কান দিয়ে ওয়াজ প্রবেশ করলো আর আরেক কান দিয়ে বের হয়ে গেল, এ ধরনের নিয়ত যেন আমাদের না থাকে। আমাদেরকে এই নিয়তে মাহফিল সমূহে বসা উচিত যে আমরা যা শুনবো তার উপর আমল করব। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যাকে ফেরেশতারা ইন্তেকালের পর গোসল দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন একদিন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমরা বসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে বেহেশত দুজখের বর্ণনা করেন, কোরআন এবং হাদিসের আলোচনা করেন, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির বিষয়ে যখন কথোপকথন করেন, ওয়াজ করেন, নসিহত করেন, বয়ান করেন,
তখন আমাদের অন্তর বিগলিত হয়ে যায়, দুনিয়ার চিন্তা দূর হয়ে যায়, পরিবার পরিজনের কথা স্মরণ থাকে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা আমাদের স্মরণ থাকে না, আমরা যেন আখিরাতের চিন্তায় মগ্ন হয়ে যাই। এই অবস্থা হয়। আবার যখন আমরা আমাদের গৃহে ফিরে আসি, আমাদের ঘরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দরবার থেকে যখন আমরা আমাদের নিজ গৃহে ফিরে আসি, তখন আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, এদের বিভিন্ন আবদার, বিভিন্ন আবেদন, বিভিন্ন চাওয়া পাওয়ার বিষয়ে আমাদের মন দুনিয়ার প্রতি আবার আকৃষ্ট হয়ে যায়। আখিরাতের চিন্তা আমাদের অন্তরে থাকে না। এই অবস্থায় যখন চিন্তার পরিবর্তন হয়, তখন আল্লাহ রসুলের এই সাহাবী ভাবলেন, তাহলে কি এই চিন্তার পরিবর্তনের কারণে আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তার মধ্যে পড়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমরা বসি, কোরআন হাদিসের কথা যখন আমরা শুনি, জান্নাত জাহান্নাম সম্পর্কে যখন আলোচনা শুনে, তখন আমাদের হৃদয় বিগলিত হয়ে যায়। আর আবার যখন করে আমাদের ফিরে আসি, ছেলে মেয়ের বিভিন্ন আবদার যখন আহ্বান করি, তখন আমাদের চিন্তার চেতনা অন্য ধরনের হয়ে যায়। এই পরিবর্তন এবং পরিবর্তনের কারণে আমার আশঙ্কা হয়, ভয় হয়, আমি যেন মুনাফিক হয়ে গেলাম নাকি। আল্লাহ রাসূলের এই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তার মধ্যে যখন পড়ে গেছেন, তখন তিনি নিজে নিজে স্লোগান দিতে শুরু করেছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই চিৎকার দিতে দিতে ঘর থেকে বের হয়ে গিয়ে রাস্তার মধ্যে দেখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, সবচাইতে বড় সাহাবী যিনি হযরত আবু বকর সিদ্দিক, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা উম্মতের আমল, সারা পৃথিবীর উম্মতে মুসলিমার আমল যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির আমল, এক দিনের আমল এক পাল্লার মধ্যে রাখলেও আরো ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে মুনাফিক কারা। মুনাফিক শব্দের সংক্ষেপ পরিচয় এটা, যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, আমরা আপনাকে আল্লাহর নবী মানি, আল্লাহ একজন মানি, আর যখন আবার কাছে থেকে সরে যায় বলে না, তাকে আমরা মানি না, এ তো মুহাম্মদ কে, আরবের একটা পাগল, বলে নাউজুবিল্লাহ। সামনে এক কথা বলে, আর আমরা সিলেটি ভাষায় বলি আপরে, একটু দূরে সরে গিয়ে আরেক কথা বলে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিৎকার শুনে আচরণ দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। জিজ্ঞেস করতেছেন, ভাই হানজালা, কি জন্য আপনি চিৎকার দিয়ে বলতেছেন মুনাফিক হয়ে গেছেন? কোন কারণে আপনি বলতেছেন মুনাফিক হয়ে গেছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, বেহেশত দুজখের বর্ণনা যখন শুনি, জান্নাত জাহান্নামের বয়ান যখন শুনি, দুনিয়া আখিরাত সম্পর্কে কোরআন হাদিসের আলোচনা যখন শুনি, তখন আমাদের মন অন্তর একরকম হয়ে যায়, অন্তর বিগলিত হয়ে যায়, আখিরাতের চিন্তায় বদ্ধ হয়ে যায়, দুনিয়ার চিন্তা দূর হয়ে যায়, পরিবার পরিজনের কথা দূর হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের কথা দূর হয়ে যায়, একমাত্র আখিরাতের চিন্তাই আমার মাথায় কাজ করে। আর যখন রে ভাই আবু বকর আমি আবার ঘরে ফিরে আসি, ছেলে যখন বলে আব্বা আমার প্যান্ট লাগবে, শার্ট লাগবে, মেয়ে যখন বলে আব্বা আমার বিস্কুট লাগবে, বিবি যখন বলেন আমার ডাল লাগবে, চাল লাগবে, তেল লাগবে, সংসারের চিন্তায় আমি রক্ত হয়ে যায়, আখিরাতের চিন্তা আমার অন্তর থেকে দূর হয়ে যায়। এই জন্য আমি হানজালার চিন্তা করে এই আশঙ্কার মধ্যে পড়ে গেছি যে আমার মন যেহেতু পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনের কারণে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ভাই হানজালা, এই ধরনের চিন্তা ভাবনা শুধু তোমার নয়, এই ধরনের তো আমাদেরও হয়, আমাদের অন্তরের অবস্থাও এরকম হয়, আমাদেরও পরিবর্তন আছে, বদলে যায়, সময়ের তালে তালে সব কিছু বদলে, ওয়াজ মাহফিলে থাকলে একরকমের চিন্তা ভাবনা হয়, আর নিজের ঘরে আসলে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গেলে, চাকরি নকরিতে গেলে আরেক রকম হয়ে যায়। হানজালা, তাহলে চলো আমরা সাইয়্যিদুল কাওনাইন, দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোসায় আমেরা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির কাছে গেলে আমরা এই সমস্যার সমাধান হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার ভাই হানজালা এই ধরনের আশঙ্কা নিয়ে চিৎকার দিতে দিতে হানজালা মুনাফিক হয়ে গেছে, বলে রাস্তায় সে দৌড়াচ্ছে, আমি তার সমস্যার সমাধান করতে পারি নাই, যে কারণে সে আশঙ্কা করতেছে সেই আশঙ্কা তো আমার মধ্যেও বিরাজ করে। ওগো আল্লাহর নবী, আমরা আপনার কাছে ফয়সালার জন্য এসেছি, আপনি আমাদেরকে ফয়সালা দিন, আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা তো ফেরেশতা নয়, তোমরা তো ফেরেশতা নয় যে তোমাদের স্ত্রী নাই, তোমরা ছেলেও নাই, মেয়েও নাই, পুরুষও নয়, মহিলাও নয়, এরকম তো নয়, তোমরা তো মানুষ। ফেরেশতাদের পরিচয় হলো ওরা পুরুষও নয়, মহিলা নয়, ওরা আমাদের মতো বিয়ে শাদিও করে না, জৈবিক চাহিদাও নেই, এরা নূরের পয়স তৈরি। তোমরা যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, তোমরা খায়রে উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের পরিবার আছে, পরিজন আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব কিছু আছে, তোমাদের এগুলো যেহেতু আছে তোমাদের চিন্তা আসবে, কিন্তু এই চিন্তা আসলেই তোমরা মুনাফিক হয়ে যাবে না। ও আমার সাহাবায়ে কিরাম, যদি এই দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পরিচালনা করো,
তাহলে তোমাদের দুনিয়ার সকল কাজ এইগুলো ইবাদতের মধ্যে গণ্য করা হয়ে যাবে। দুনিয়ার কাজ যদি আপনি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করেন, সেইটাও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলে লেখা হবে যে এটা আপনি ইবাদতের মধ্যে সময় ব্যয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আমরা 50 বছর ওয়াজ শুনেও একটা কথার উপর আমল করি না। 20 বছর থেকে ওয়াজ শুনি কিন্তু একটা কথার উপর আমল করি না। তারপরও আমাদের মনে এ ধরনের উকি একবার দেয় না যে আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা একটু চিন্তা এসেছে যে নবীর দরবার থেকে ঘুরে যাওয়ার পর পরিবর্তন হওয়ার কারণে আমি মুমিন থাকলাম না মুনাফিক হয়ে গেলাম। এই জন্য তারা সাহাবী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, ওরা আকাশের নক্ষত্র, এদেরকে তোমরা যদি অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা হিদায়াত পাবে। বেরাদর ইসলাম, এই জন্য বলতেছিলাম এই ধরনের মাহফিলে এই নিয়ত দিয়ে বসতে হবে যে কোরআন হাদিসের একটা কথা যদি আমি শুনি এই কথার উপর আমার আমল করতে হবে। কোরআন হাদিস থেকে যতটুকু বয়ান আমি শুনবো এই কথাটুকু আমি আমল করব, এই নিয়তে আমাদেরকে বসতে হবে। আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটি সূরা, অত্যন্ত ছোট্ট সূরা, একেবারে সংক্ষিপ্ত একটা সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা কাউসার। 30 নম্বর পারায় আমরা এমন কোন মানুষ নেই যে এই সূরাটা পাঠ করতে জানি না, মুখস্থ নাই, এমন কোন লোক মনে হয় নাই, খুঁজে পাওয়া যাবে না। পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, অপ্রাপ্তবয়স্ক হোক আর প্রাপ্তবয়স্ক হোক, সবাই এই সূরা জানে। যেমন কোরআন শরীফের কয়েকটা ছোট ছোট সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা কাউসার, ইন্না আতাইনা, এই রকমের সূরা যেগুলা, সূরা নাসর, ইযা জা রাসূলুল্লাহিল ফাত, এগুলা মানে সবাই পায়। সূরা ফাতিহা, এগুলা সবাই পায়। আমি এই সূরার আলোকে কিছু কথা, যেহেতু তাফসীর মাহফিল, এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো বললে আমার এবং আপনাদের সকলের ফায়দা হয় সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ারহাম। আমার সাথে আপনারা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ারহাম ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা পায় না, এই সূরা পড়তে জানে না, এই সূরা মুখস্থ নাই, এমন লোক মনে হয় আকাশের নিচে জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? মানে সবাই পায়, আমার ধারণা সবাই পায়। এই সূরা একেবারে ছোট্ট একটা সূরা, এই সূরার নাম সূরা কাউসার। আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই সূরা পড়ি, নামাজের মধ্যে পড়ি। আমরা যারা আমরা নামাজ পড়ি, যখন সুন্নত পড়ি একা পড়তে হয়, নফল যখন পড়ি একা পড়তে হয়, একা পড়তে হয় না, তখন আমরা এই সূরাগুলো কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা, নাস, ফালাক, এগুলা যেই বেশি নামাজ পড়ি, আলাম তারা থেকে নাস পর্যন্ত। এই সূরার ফজিলত কিতাবের মধ্যে লেখা হয়েছে। কোন ব্যক্তি যদি সূরা কাউসার বৃহস্পতিবার রাত্রিতে, আজকের নাম কি বলেন, আজকের নাম কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার সপ্তাহের মানে শেষ দিন, শুক্রবার হলো মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন। বৃহস্পতিবার রাত্রের অনেক আমল আছে, যে আমলগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত গ্রহণযোগ্য। যেমন শুক্রবারে আছে সূরা কাহফ তিলাওয়াত করবেন, আবার হাদিসের কিতাবে আছে বৃহস্পতিবারের রাত্রে কেউ যদি পড়ে, এটা শুক্রবারের পড়া হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ বৃহস্পতিবার রাতকে শুক্রবারের রাত বলা হয়। শুক্রবারের রাত না,
বৃহস্পতিবার রাত্রে যদি কেউ সূরা কাউসার 1000 বার পড়ে, কতবার? 1000 বার পড়ে। আর যদি দুরূদ শরীফ 1000 বার পড়ে, কি বলবে? দুরূদ শরীফ কি বলবে? 1000 বার যদি সূরা কাউসার পড়ে, আর যদি দুরূদ শরীফ 1000 বার পড়ে, বৃহস্পতিবার রাত্রিতে কিতাবের মধ্যে লেখা হয়েছে এই ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার সম্ভাবনা রয়েছে। বুঝে বললেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা তো নিজে শুদ্ধ করে পড়তে জানি না, পড়ে শুদ্ধ করে পড়া শিখতেও জানি না, শিখার চেষ্টাও করি না। বেশি বেশি করে দুরূদ পড়বেন। বৃহস্পতিবারে, শুক্রবারে উম্মত যখন নবীর উপর দুরূদ পড়েন, একদম ফেরেশতা এই জমিনের মধ্যে ভ্রমণ করতে থাকেন। তারা খুঁজতে থাকেন নবীর কোন উম্মত নবীর উপর দুরূদ পাঠ করতেছে। আমাদের দেশে তো দুরূদ নিয়ে কত মারামারি হয় না? হ্যাঁ, আচ্ছা আপনারা জিজ্ঞাসা করেছেন এমন কোন মোল্লা হয়েছেননি কইতে কোনোদিন দুরূদ পড়বে না? মাতেন না? হ্যাঁ, আরো কোনো মোল্লা যেন মাইকে উঠিয়া এমন বিভ্রান্তি ছড়ায়, মানে খালি মাইল লাগাইয়া দে, মাতেন না? ঠিক না? ঠিক নাই? এমন মোল্লা কতদিন পাইছো নি বা কোনো জায়গা যে গিয়ে হয়তো দুরূদ পড়ছে না, দুরূদ পড়া গুনাহ, এটা মোল্লা আসেনি? দুরূদ যত বেশি পড়বেন আপনার নেক আমলের প্রতি আগ্রহ বাড়বেন। আপনি দুরূদ যত বেশি পড়বেন আপনি পুণ্যের কাজের প্রতি আপনার আগ্রহ আরো বেশি সৃষ্টি হবে। হাঁটতে, বসতে, উঠতে, শুইতে, ঘুমাইতে, খাইতে, যে সর্ব অবস্থায়, এমনকি নাপাক অবস্থায়ও দুরূদ পড়া যায়, কোনো অসুবিধা নাই। নমাজের পেলে যারা গোসল করতে হয়, ফাঁক সাফ হওয়া লাগে, দুরূদ পড়তে, জিকির পড়তে, এটা লাগে না। কথা বুঝছেন না? সর্ব অবস্থায় আটটায় রাস্তা বাজবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুনামন্দর গান শুনিও না। দুরূদ পড়তেই থাকবেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে যদি কোন ব্যক্তি বৃহস্পতিবার রাত্রিতে সূরা কাউসার 1000 বার পাঠ করে আর দুরূদ শরীফ 1000 বার পাঠ করে, এই ব্যক্তি স্বপ্ন যুগে দুজাহানের সরদার, সকল নবীদের নবী যিনি, আকাশের নবী, জমিনের নবী, মানবের নবী, দানবের নবী, ইনসানের নবী, জিন্নাতের নবী, গাছের নবী, বৃক্ষলতা পাতার নবী, পশু পাখির নবী, সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী। উনি শুধু আমাদের নবী নয়, উনি সারা জাহানের নবী, সারা পৃথিবীর নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, আকাশের নবী, জমিনের নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি যদি দুরূদ পড়েন আপনার নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে, নামাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে, আপনার পুণ্যের কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে, জান্নাতের কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। দুরূদ করে পড়ার অভ্যাস করবে। এই সূরা কাউসারের তাফসীর করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি শুধু তর্জমা করে আর প্রাসঙ্গিক দু একটা কথা বলে আমার হয়তো সময়ের ভিতরে এই কথা শেষ করবো ইনশাআল্লাহ। সূরা কাউসারের সহজ অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বলে এগুলো না বলে এগুলা কি দাওয়া দিতে, এগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার,
আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। বলেন আলহামদুলিল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে কাউসার দান করেছি। তারপরে আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি আমার শুকরিয়া আদায় করুন, আমার কৃতজ্ঞতা জানান, আমার শুকরগুজার বান্দা হন। আপনি কিভাবে? নামাজ পড়ে, নামাজ আদায় করে, আর কুরবানের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে বললেন আল্লাহ তাআলা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, তারা নির্বংশ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি এই 3 আয়াতের অর্থ, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমাদের ভাষায় আমরা বুঝলাম যে আমি আপনাকে কাউসার দান করেছি। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বললেন যে আপনি নামাজ এবং কোরবানির মাধ্যমে আমি মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানার, শুকরিয়া আদায় করে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে যারা আপনাকে নির্বংশ বলে, আমরা আকুরা হইয়া নির্বংশ হয়ে গালি দেই নানি, এর তারে নির্বংশ, এটার মানে বংশ নাই, ওরা গালি দেই আমরা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালি দিত। এই গালির জবাবে আল্লাহ তাআলা বললেন, যারা আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, তারাই নির্বংশ। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার স্থানে নজুল হলো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে থাকতেই বাবা হারালেন, জন্মের কিছুদিন পরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদরের দুলালিনী মাকে হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, চাচা আবু তালিবকে হারিয়ে ফেললেন। সবাই ভালো যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীর ছেলে কাসিম তাহির তৈয়ব ইন্তেকাল করলেন। নবীজির ছেলেরা ইন্তেকাল করল। কাফেররা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দিল যে মুহাম্মদ যে নতুন ধর্ম নিয়ে আমাদের মধ্যে আবিষ্কার হয়েছে, আমাদের বাচ্চাদের ধর্মকে মিটিয়েছেন, ধর্মের আবিষ্কারক মুহাম্মদ এসেছেন। এই মুহাম্মদ, তার বংশ দুনিয়াতে থাকবে না, সে নির্বংশ, তার ছেলে মারা গেছে। আপনার যদি ছেলে না থাকে তাহলে আপনার বংশ বিস্তার কিভাবে করবে? আপনার যদি মেয়ে না থাকে আপনার বংশ বিস্তার কিভাবে করবে? বিশেষ করে ছেলে না থাকলে আপনার নাম নেন লোয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। কাফেররা যখন এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে চিন্তার মধ্যে পড়ে গেছেন। মানুষের ছেলে মারা গেলে, দাদা মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে চিন্তামগ্ন থাকে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনটার জিন্নাত নয়, ফেরেশতা নয়, আল্লাহর পরে যার মর্যাদা এই পৃথিবীতে, এই জমিনে, আখিরাতে সবচেয়ে বেশি, কিন্তু তিনি মানুষ। সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানসিকভাবে একটু চিন্তামগ্ন হচ্ছেন, এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা অবতীর্ণ করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে আমরা বসে আছি, দেখলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন একটা চিন্তামগ্ন অবস্থায়
চোখের পানি ফেলতেছেন, কাঁদতেছেন। এমনি সময় কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে আমাদের দিকে তাকালেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুচকি হাসি দেখে নবীজিকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, কি জন্য আপনি হাসলেন? দেখলাম আপনি চিন্তামগ্ন, চোখের পানি ফেলতেছেন। এমনি সময় হঠাৎ করে আপনি হাসি মুখে মুচকি হাসি দিয়ে আমাদের দিকে তাকালেন, বিষয় কি আমাদেরকে খুলে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখনই আল্লাহর দূত জিবরাইল আমার কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল এসেছেন, আমাকে উপহার দিয়েছেন। কি উপহার? সেই উপহারের কথা আল্লাহর রাসূল পড়ে শোনালেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওর তো আগে বলে দিয়েছি। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তা মুক্ত করতে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা। এই ছোট্ট একটি সূরার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের অপরন্ত নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাউজে কৌশল দান করা হবে। এই হাউজে কৌশল কি? সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আমাকে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে একটা নহর দেওয়া হবে, একটা নদী দেওয়া হবে, যে নদী সোনা এবং রূপা দিয়ে দুধ আর এইটার বাঁধা। বলবেন না সুবহানাল্লাহ? এই নদীর পানি, এই হাউজে কৌশলের পানি দুধের চাইতেও সাদা হবে আর মধুর চাইতেও মিষ্টি হবে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পানি যদি কেউ একবার পান করে তার জীবনে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আর কোন নবীকে দান করা হবে না, শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে, হাউজে কৌসর দান করা হবে। আর এই হাউজে কৌসরের পানি আমি আমার উম্মতকে নিজ হাতে গ্লাস দিয়ে পান করাইব, বলেন সুবহানাল্লাহ। আম্মু উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রশ্ন করা হলো, নবীজি, আপনার উম্মতের সংখ্যা তো অগণিত, গুণে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না, এত উম্মতকে আপনি পানি পান করাইবেন হাউজে কৌসরের, এত পাত্র পাইবেন কোথায়, এত গ্লাস পাইবেন কোথায়, এত কাপ পাইবেন কোথায়? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আকাশের তারকা যে পরিমাণ আছে, আচ্ছা আপনারা তো আকাশের তারকা কেউ 50 বছর থেকে দেখতেছেন, কেউ 60 বছর, কেউ 80 বছর, আমার আপনার বয়স বেশি হইব। এখন গনিয়া বড়াইছিলাইনি কতটা তেরা মাত্র না বড়াইছিলাইনি বলা যাইবনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আকাশের যে পরিমাণ তারকা আছে এর চাইতেও অধিক সংখ্যক লাভ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করা হবে। আর এই পানি আমার উম্মতকে আমি পান করাইব এবং তাদের কলিজা ঠান্ডা করব, বলে সুবহানাল্লাহ।
যে পানি খাইলে আর জীবনে অনেক তৃষ্ণা লাগতো না, পিপাসা লাগতো না, মানে আর কোনোদিন পানি খাওয়ার প্রয়োজন পড়তো না। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পানি দিতে থাকবেন তখন একজন উম্মত যাবে আল্লাহর রাসূলের কাছে গিয়ে পানি চাইবে। এই সময় ফেরেশতারা পিছন দিক থেকে গিয়ে এই ব্যক্তিকে গর্দনের মধ্যে জাপটা মেরে ধরবেন, লাঠি মেরে পিছন দিকে নিবেন। বললেন না নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে যাবেন। যেই দিন কোন নবী কোন রাসূলের শাফাআতের ক্ষমতা থাকবে না, শুধুমাত্র আমি নবী মুহাম্মদের থাকবে। আর আমাকে এত ক্ষমতা দেওয়ার পর আমার সামনে আমার উম্মতকে এত অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, অগ্নিশর্মা হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, আমার সম্মুখে আমার উম্মতকে এত অপদস্থ করা হচ্ছে, আমার সম্মুখে আমার উম্মতকে এত অপমানিত করা হচ্ছে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নবী। তখন ফেরেশতারা ফিরে তাকাবে আর বলবে, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এইটা বিপদে পড়ে আজকে আপনাকে আপনি নবী হিসেবে স্বীকার করতেছে, এইটা আপনার উম্মত বলে পরিচয় দিচ্ছে, এই পরিচয়টা সঠিক নয়, এইটা ভুয়া। কিসের ভুয়া? হাদিস শরীফের মধ্যে এসেছে তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর নবী, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসছিলেন, এই সময় এই বন্ড বেদাতি দিনের নামে, ধর্মের নামে নতুন অনেক অনেক কিছু আবিষ্কার করে মানুষকে গুমরা বানিয়েছে। এটা বিদআত। যে বিদআত করে সে বিদআতি। বিদআত কাকে বলে সংক্ষিপ্ত পরিচয় দিয়েই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরের আয়াতে যাওয়ার চেষ্টা করতেছি। বিদআত হচ্ছে, আপনারা প্রত্যেক শুক্রবারে শুনেন ইমাম সাহেবরা তারা খুতবায় বলেন, সানি খুতবা, দ্বিতীয় খুতবায়, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন যুগ হচ্ছে স্বর্ণ যুগ। কয় যুগ? তিন যুগ। কয় যুগ? তিন যুগ হচ্ছে স্বর্ণ যুগ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ, আমার সাহাবায়ে কেরামের যুগ, আমার তাবেঈনদের যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই তিন যুগের পরে যা কিছু নব আবিষ্কার হবে ধর্মের নামে, এই তিন যুগের পর ইসলামের নামে যদি নব আবিষ্কৃত কোনো কিছু হয়, এইটা বিদআত। আর বিদআত এমন একটা গুমরাহি, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। এই জন্য হাওলে কৌশলের পানি পান করতে হবে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে, বিদআতীদের সংসদ ছাড়তে হবে, বিদআতীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। মাজার পূজারী, কবর পূজারী, বন্ড, এদের সংস্রব রাখা যাবে না। কারণ এদের সংস্রবে গেলে ঈমান নষ্ট হয়ে যায়, বিদআতীদের সংস্রবে গেলে সব নেক আমল বরবাদ হয়ে যায়। আগুন যেভাবে শুকনা কাঠ জ্বালিয়ে দেয়, বিদআত এইভাবে সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। এই জন্য আমাদের সমাজ এবং রাষ্ট্রে ধর্মের নামে বিদআতের চলাচলি আছে, ধর্মের নামে বন্ডামি আছে, ধর্মের নামে শিরক আছে, ধর্মের নামে মুশরিকরা লাফালাফি করে, ধর্মের নামে কুসংস্কার আছে, ধর্মের নামে গুমরাহি আছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা চলে। এই জন্য এই কঠিন সময়ে
আমাদের ঈমান রক্ষা করতে হলে এবং কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে বিদআত থেকে বেঁচে থাকতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে, গুমরাহ চক্র থেকে বেঁচে থাকতে হবে। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত বড় নিয়ামত আমি আপনাকে দান করলাম। আপনাকে যদি কেউ কোনো কিছু দেয়, আপনি তাকে বলবেন না আপনার শুকরিয়া আমি কিভাবে যে আদায় করি, মানে তাকে কিভাবে আপনি মনে করেন একজন মানুষ আপনাকে একটা বাসা বানাই দিল, আপনি চাইবেন তাকে আপনার মাথায় নিয়ে ঘুরতে, আপনি চাইবেন তাকে কোন বাসায় ডাকলে তার ডাকলে খুশি হইব না আপনার ডাকলে খুশি হইব, মানে যে বাসায় ডাকলে খুশি হইব ওটা ডাক্তার দেবেন, ঠিক না নেই? এটাই নিয়ম। আপনি বান্দার শুকরিয়া আদায় করেন যদি এটাও আল্লাহ শুকরিয়া আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতকে শিক্ষা দিন, জানিয়ে দিন যেহেতু আমি আপনাকে এত বড় নিয়ামত দান করলাম, হাউজে কাউসার দান করলাম, এর শুকরিয়া আদায় যেন আপনি এবং আপনার উম্মতেরা করেন। কিভাবে? নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে। তাহলে বোঝা গেল শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হলো নামাজ। আমাদের মধ্যে নামাজ নেই, আমরা আবার দাবি করি মুমিন। আমাদের মধ্যে নামাজ নেই, আমরা দাবি করি মুসলমান। আমাদের মধ্যে নামাজ নেই, আমরা দাবি করি আমরা ইসলামের ছায়াতলে আছি। সম্পূর্ণ বিপরীত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং ইসলাম এবং কুফরের মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো হে মুসলমান, যে নামাজ ছেড়ে দিল সেজন্য কুফরি করলো। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনি বলবেন নামাজ, কুরবানি সব কিছু আমার হায়াত মওত কার জন্য? আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই খালিক আর মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায়ের প্রধান মাধ্যম হল নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো, কুরবানির মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো। এখানে অনেক লম্বা কথা তাফসীর আছে, এগুলো বলতে মানে সুযোগ নাই, কারণ সময় তো স্বল্প। অর্থটা বলে গেলি। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না সামিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে লেজ কাটা বলে, ওগো নবীজি আপনি কিসের চিন্তা করে এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার জন্য কোটি কোটি অসংখ্য গণিত মুমিন মুসলমান আমি আল্লাহ তৈরি করে দিব বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কালেমা তাইয়্যিবা পড়ে, সারা জিন্দেগি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, মুসলমান হওয়া যাবে? বলেন না, মুসলমান হওয়া যাবে? আযান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়বেন, ইমাম আনবেন, আল্লাহর নাম নিবেন, নবীর নাম নিতে হবে। আযান দিবেন, আল্লাহর নাম নিবেন, নবীর নাম নিতে হবে। ইকামত হবে, আযান ইকামত তো যাই বলেন না কেন, আল্লাহর নাম যেখানে নেওয়া যাবে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতেই হয়। এখন বর্তমানে মনে করেন বলতেছে যে 175 কোটি ছাড়া পৃথিবীতে মুসলমান আছে। মানে বলতে একটা পরিসংখ্যানে বলতেছে আর কি, 150 কোটি না, এখন তো বলতেছে যে 175 কোটি। এখন 175 কোটি মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহ জপতেছে, বলতেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আবু জেহেল কেউ কেউ নাম রাখেনি বা মাথো না, আবু জেহেল রাখেনি কেউ কেউ নাম, আজ পর্যন্ত বুঝছেন নাম রাখতে।
যারা নবীকে নিয়ে বর্ষনা করেছিল, যারা নবীকে নিয়ে টাট্টা বিদ্রুপ করেছিল, যারা নবীকে নির্বংশ করেছিল, সে আবু জেহেল হোক আর আসিফ ইবনে ওয়াইল হোক আর যেই কাফির হোক, তাদের নাম নিশানাও আজকে পৃথিবীতে নেই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আর ১,৫০০ বছর পর আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কোটি কোটি অসংখ্য গণিত উম্মতে মুহাম্মদিয়া, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নবীজি, আপনি চিন্তিত হচ্ছেন কেন? আপনার উম্মতের সন্তান সে ইন্তেকাল করলে কি হবে? আপনার রূহানি সন্তান কোটি কোটি অসংখ্য গণিত বিলিয়ন বিলিয়ন, গণনা করে শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। আপনার নাম নেবে, সুতরাং আপনি চিন্তা করেন কেন? এই জন্য আমি এই সূরা পড়লাম যে আমাদেরকে শিরক, বিদআত, কুসংস্কার এবং গুমরাহির থেকে বেঁচে থাকতে হবে এবং সত্যিকার অর্থে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমাদের মন উজাড় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন আর ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমরা আজকের যে মাহফিল, যদি সারা রাত্রি আমরা ওয়াজ শুনি আর এশার নামাজ না পড়ি, ফজরের নামাজ না পড়ি, তাহলে আমাদের ওয়াজ শোনাটা কাজে আসবে? কোন কাজে আসবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়েন আর যদি ঘুমিয়ে পড়েন, আবার ফজরের নামাজ জামাতে পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত্রি আরামের বিছানায় ঘুমাইল, কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতারা লিখবেন সে যেন সারা রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছে। আর ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, ওয়াজ শুনলাম, মসজিদে গেলাম না, ওয়াজ শুনলাম, আমার ছেলেকে নামাজের কথা বললাম না, ওয়াজ শুনবো, সারা জীবন শুনবো, এক কান দিয়ে আসবে আরেক কান দিয়ে বের হয়ে যাবে, এই ওয়াজ শোনার কোনো অর্থ নেই। ওয়াজ যখন শুনবো তখন আমলের নিয়তে বসবো যে আমি যদি নামাজের ওয়াজ করা হয়, এই নামাজ কিভাবে পড়তে হয় সেইটা আমি আজকে থেকে আমল করব। সত্য কথা বলার কথা যদি আমাকে শিক্ষা দেওয়া হয়, সেই সত্য কথার শপথ আমি করবো, আজকে থেকে সত্য বলবো, মিথ্যা ছেড়ে দিব। ঘুষ, খুন, রাহাজানি, মদ, গাঁজা এগুলো হারাম। যদি এইগুলা শোনার পর আমি আমার মধ্যে খাসলত থাকে, অভ্যাস থাকে, তাহলে এগুলো আমি পরিত্যাগ করার জন্য ওয়াদা করব। মাহফিল থেকে আমি এই ওয়াদা করে যদি যাইতে পারি, তাহলে আল্লাহর ঘোষণা এই বান্দাকে তার পিছনের যত গুনাহ করেছে সঠিকভাবে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর তামাম গুনাহ হাতে মাফ করে দিলাম। আর যদি নামাজ আমিও পড়ি না, আমার স্ত্রীও পড়ে না, আমার ছেলেও পড়ে না, আমার মেয়েও পড়ে না, আমার অধীনস্থ মানুষেও পড়ে না, তাহলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেই সময় সূর্য একেবারে মাথার উপরে থাকবে, মানুষের সেদিনকার অবস্থা বর্ণনা করতে গিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি বললেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ থাকবে, ন্যাংটা থাকবে, কাপড় পরিধান থাকবে না, এদিন কি মানুষ মানুষের লজ্জাস্থান দেখবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আয়েশা, সেই দিন মানুষ এত মুসিবতের মধ্যে থাকবে, এত বিপদের মধ্যে থাকবে, অন্যের লজ্জাস্থানে তো তাকানো দূরের কথা, নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর মতো তার মন মগজ থাকবে না। এত পরিশ্রম সে কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে, কঠিন মুসিবতের সময় আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দায়ের করবে। আলা কুল্লুকুম রাইন
وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সেই দিন আল্লাহ বলবে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করলে, ও আল্লাহ আমার আব্বা তো আমাকে নামাজের কথা বলেননি, ও আল্লাহ আমার স্বামী তো আমাকে নামাজের কথা বলেননি, যার জন্য আপনার মাথার গাম পায়ে মেলে যাকে খাওয়াচ্ছেন লালন পালন করছেন, যদি নামাজের কথা তাকে না বলেন, নামাজ শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে এই আপনার আদরের সন্তান, আদরের স্ত্রী, কলিজার টুকরা সন্তানাদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এই জন্য শরীয়তের মাসলা হলো আপনার বাচ্চা যখন 7 বছর হয় তখন তাকে নামাজের আদেশ করবেন, 10 বছর বয়স যখন হয় তখন কঠোর নির্দেশ দিবেন, যদি মানে না বেত্রাঘাত করবেন। আমরা যদি ছেলে রুজি করি, যদি রোজগার হইয়া থাকে, তাহলে তো বাবা 9টা পর্যন্ত ঘুমাইলেও আর করে ডাকাডাকি না। কারণ যদি আমাদের বুড়া বেটা খেতে কি আর ঘুমাইতে পারো না, মায়ে কইল কি লাগাইলে বুড়া বেটা শুনতো না, এখন তো ঠান্ডা, মাইও ঠান্ডা, বাবাও ঠান্ডা, কারণ ইগুলা তো বুঝাই যায় না, তু পাই মাল খামা আর ও ভয় গিয়া কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করো। এর কারণে আমরা জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের যেন সঠিকভাবে ইলম দান করেন, আমল দান করেন, ঈমান দান করেন। সবাই বলে আমিন। এখন অন্তত দোয়া করিলে, যেহেতু আসরের পর আর মাগরিবের আগে দোয়া কবুলের সময়, দিনের শেষ ভাগে এই সময় দোয়া কবুল হয়, হাদিস শরীফ আছে। দোয়া করিলে আল্লাহ তাআলা যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আর আল্লাহ তাআলা যেন এই ওয়াজে উসিলা করি আমরা এলাকার হেদায়েতের হাওয়ারে পরিপূর্ণভাবে চালু করিয়া দেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ওয়াদানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيا الله يرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ একে জড়িয়ে করে আমাদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আপনি আমভাবে হেদায়েতের হাওয়ারে চালু করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদেরকে শিরকের বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন মুসলমান বানাইয়া, আপনার হাবিবের সচ্চা প্রেমিক বানাইয়া আমাদেরকে কবর পর্যন্ত নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ কিয়ামতের দিন যেন আপনার হাবিবের হাতে হাউজে কৌশলের পানি পান করে আমাদের কলিজাটুকু ঠান্ডা হয়। ইয়া আল্লাহ সেই ধরনের ঈমানদার আমাদেরকে বানাইয়া দেন। আয় আল্লাহ আয় আকরামুল আকরামিন আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা জানি না তারা কবরের মধ্যে কোন অবস্থায় আছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দেন, আমাদের নানা নানিকে মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়িদেরকে মাফ করে দেন, আমাদের আসাতিদের কেরামদেরকে মাফ করে দেন, যাদের খাতিরে আমরা ইসলাম পেয়েছি। আয় আল্লাহ শেখুল মাশায়েখ হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমানি রাহমাতুল্লাহি আলাইহি, কুতবুল আলম হোসেন আহমদ বদরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করেন। আল্লাহ তাদের ইয়া আল্লাহ রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দেন। तमाम मदारिस इस्लामिया गुलाके अपने कबूल और मंजूर करें, तमाम दिने खादिम गुलाके अपने कबूल और मंजूर करें। या अल्लाह इमाम समेत এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ একে দয়া করে আমাদেরকে আমভাবে হেদায়েতের ফয়সালা করে দেন, আমাদেরকে গুমরাহি থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ বিদআত শিরক আর গুমরাহি থেকে আমাদেরকে বাঁচান, এই উম্মতকে বাঁচান। আয় আল্লাহ ইরহামার রাহিম আলা ইকরামুল আকরামিন মাজার পূজারী, কবর পূজারী, বন্ড বেদাতি চক্রদের ইয়া আল্লাহ খপ্পর থেকে সহজ সরল মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। وصلى الله تعالى على خير خلقه وآله وصحبه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين.